এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ভাবিকে নিয়ে। কিছুদিন আগে ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপে হেরে যায় তখন বাংলাদেশ ইন্ডিয়াকে ভীষণ বাজেভাবে ট্রোল করছিল। সেই ট্রোলটা কিছুতেই থামছিল না, কিন্তু এখন এমনি থেমে যাবে, কারণ আমাদের ইন্ডিয়ার কাছে আছে বাংলাদেশের এক মূল্যবান জিনিস, আর আমাদের বাংলাদেশের কাছে আছে আমাদের ইন্ডিয়ার এক মূল্যবান জিনিস। যারা বোঝার তারা আমার কথা শুনে নিশ্চয়ই বুঝে গেছো, আর যারা বোঝো না তাদেরকে না বোঝাই ভালো, মানে বেশি না জানাই ভালো। কিন্তু কোনো চিন্তা নেই, তোমাদের এই বোন আছে, তোমাদেরকে সব জানাবে। তো তোমাদের সবারই এই কাকুর মতো মনে প্রশ্ন জাগে যে স্যান্ডি দাদা না স্যান্ডি দিদি। তো স্যান্ডি নিজেই বলবে যে স্যান্ডি দাদা না স্যান্ডি দিদি। কি বলে ডাকে? আপু না ভাইয়া? ভাই আপু বলেই ডাকে। বুঝে গেলে তোমরা? এরপর থেকে স্যান্ডিকে কেউ আর দাদা বলবে না, স্যান্ডিকে সবাই আপু বলে ডাকবে। তো আমরা এটা জানি যে আমাদের স্যান্ডি দিদি খুব ঘন ঘন বাংলাদেশ যায়, কারণ হিসাবে সে বলে যে তার বাংলাদেশ খুব পছন্দের একটি জায়গা। কিন্তু বাংলাদেশের সঙ্গে সঙ্গে যে তার পোলা পাইন ধরে ভালো লেগে গেছে, এটা এতদিন বলেনি দিদি আমাদের। তো আমাদের স্যান্ডি দি কিছুদিন আগে বাংলাদেশ গিয়ে একটা ইন্টারভিউ দিয়েছে। তো চলো সেটা আগে আমরা দেখে নিই। কেউ ব্রেকফাস্ট, কেউ লাঞ্চ, কেউ ডিনার, কেউ ইভিনিং স্ন্যাক্স। শাকিব খান হচ্ছে একদম মেইন কোর্স ডিনার টাইপের, অনেকক্ষণ ধরে মানে সেটা টাইমটা এনজয় করতে কাটাতে হয়। এমনি টুকটাক ছোটখাটো জন্য তৈরি দিয়ে আছে। তোমাদের জায়েদ খান আছে। না ভাই, আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে কোনো খাবারের কথা হচ্ছে, এখানে তো আলাদাই খাবারের কথা হচ্ছে। দেখো ইন্ডিয়াতে তো কি ছেলের অভাব আছে? হট হ্যান্ডসাম বডি বিল্ডার টপ অ্যাক্টর মডেলদের আমি ডেট করেছে। আমি যদি কোনো মেয়ের কাছ থেকে তার রিলেশনশিপ স্ট্যাটাস জানতে চাই, তাহলে কেউ বলে যে হয় বিয়ে হয়ে গেছে, আর না হলে বলে যে সিঙ্গেল। আর কোনো ছেলেকে জিজ্ঞেস করলেই বলে রিলেশনশিপ। তো ছেলেরা কোন মেয়ের সঙ্গে রিলেশনে যাচ্ছে? মেয়েরা সিঙ্গেল আর ছেলেরা রিলেশনশিপ। এবার বুঝলাম যে সবাই স্যান্ডের সঙ্গে রিলেশনে যাচ্ছে। এখন যে প্রেজেন্ট আমার স্টাডি বয়ফ্রেন্ড, সে বাংলাদেশের একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর। নামটা কি আমরা জানতে পারবো? না, নামটা এই মুহূর্তে আমি জানাতে চাইছি না, বাট অফিশিয়ালি আমি খুব শীঘ্রই অ্যানাউন্স করব। কতটা জানতে পারবো? তার নামের সাথে বাংলাদেশ যুক্ত আছে, আমি এইটা একটা হিন্টস দিয়ে দিলাম। সে কি ধরনের কন্টেন্ট তৈরি করে, একটু যদি হিন্টস দিতে? সে সব ধরনের কন্টেন্ট করে, সামাজিক কন্টেন্ট। তার কন্টেন্টে কি তোমাকে দেখা যায়? হ্যাঁ, আমি করেছি তার সাথে কন্টেন্ট শেয়ার। ছোট একটা হিন্টস, মানবতার ফেরিওয়ালা। তো স্যান্ডি ইন্টারভিউতে বলে যে স্যান্ডি কোনো বাংলাদেশের ক্রিয়েটরের সঙ্গে রিলেশনশিপে আছে, তার নামের আগে বাংলাদেশ জড়িত। তো বেসিক্যালি স্যান্ডি বিডি ইমরানের কথা বলছিলেন। আর কিছুদিন আগেই স্যান্ডির আর বিডি ইমরানের একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। বাংলাদেশের লোকজন এখন বিডি ইমরানের নামে কেস করছে, আর তারপর বিডি ইমরান কিছু করতে না পেরে সোশ্যাল মিডিয়াতে এসে কাঁদতে একটা ভিডিও বানিয়েছে। এরকম করে আমার 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। কেন জিজু, কেরিয়ার কেন ধ্বংস হবে? এখনই তো কেরিয়ার গ্রো করবে। আমাদের স্যান্ডিদির অনেক ফলোয়ার্স, তুমি চিন্তা করো না জিজু। সম্পূর্ণ ভুল, আমি এরকম টাইপের না। আহারে, তুমি এমন না তো তুমি কেমন দাদা? সরি, আই মিন জিজু। যখন রাত্র হয়ে গিয়েছিল, তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি। তখন প্রচন্ড একটা ঘুম ভাব হয়েছিল। হওয়ার পর আমি আর কি ওই ঘুম ভাব হয়েছে, ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল। ওরে আমার নেকা, তুমি বোঝো না ওটা জুস না ওটা কি, তুমি বোঝো না? তোমাকে তো জোর করে স্যান্ডি খাইয়ে দিয়েছে, তাই না? আর তুমি এতটাই ভালো ছেলে যে তুমি সেটা খেয়েও নিয়েছো। আমাদের স্যান্ডি হচ্ছে জাতে মাতাল, স্যান্ডির কাণ্ড কারখানা সবাই জানে, আর তুমি জানতে না, তাই না? জল, লাল নীল জলগুলো নিয়ে আনতে, কারণ এখানে যা দাম এফোর্ড করা আমার পক্ষে পসিবল হবে না। আমি ইন্ডিয়া থেকে নিয়ে চলে আসি। স্যান্ডি নিজের মুখেই বলেছে যে স্যান্ডি ইন্ডিয়ার থেকে লাল নীল রঙিল জল নিয়ে যায় বাংলাদেশে, কারণ বাংলাদেশে অনেক দাম। তুমি বোঝো না ইফেক্ট করবে বা আমার ক্যারিয়ারের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি। হ্যাঁ দাদা, তুমি তো ধোয়া তুলসীর পাতা, তুমি তো কিছু বোঝোই না। এতই যদি কেরিয়ারের চিন্তা, তাহলে এগুলো করার আগে তোমার আগেই ভাবা উচিত ছিল। তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, তোমাকে নিয়ে কিছু একটা খারাপ কিছু হলে সমালোচনা তো হবেই। মানুষ শুধু নেগেটিভ জিনিসটা নিয়ে বেশি সমালোচনা করে, আর একটা ভুল করলে সেটা নিয়ে অনেক মাথায় তোলে। না দাদা, ভুল বললে। মানুষ নেগেটিভ জিনিসটা নিয়েই সমালোচনা করে। তোমার মধ্যে যদি 110টা ভালো গুণ থাকে আর একটা যদি খারাপ গুণ থাকে, তাহলে মানুষ 110টা ভালো গুণ ভুলে সেই একটা খারাপ গুণের দিকেই ছুটবে। वाह क्या एक्टिंग कर रहा है। তারপর দুষ্টামি করে আমার সাথে ঠোঁটের সাথে কিচ করে একটা ছবি তুলেছে। স্যান্ডি তো সবসময় মজাই করে। হ্যাঁ, আমাদের স্যান্ডির তো স্বভাবই তাই, সবাইকে দেখলেই স্যান্ডির চুমু খেতে ইচ্ছে করে। স্যান্ডির তো স্বভাবই তাই, চুমু খাওয়া, সবার সঙ্গে ফান করা, নাটক করা, মজা করা। ভালো বেস্ট অফ লাক, ভালো সাবস্ক্রাইব করো। দেখি পছন্দ হয়নি ভাই লিটারালি আমার কথা বলতে লজ্জা লাগছে ওর সাথে। লজ্জা লাগা তো স্বাভাবিক, কারণ আমি শুনেছি স্যান্ডি শাহ দিদির সাথে যারা দেখা করে তাদের নাকি চুমু দিয়ে দেয়। সেই ভয়ে আমার একটু লজ্জা লাগছিল। চুমুটা যদি দিয়ে দেয়, বিশ্বাস করো আমার আর গার্লফ্রেন্ড পড়বে না ভাই। কোনোদিন গার্লফ্রেন্ড বানাতে পারবো না। বলবে যে আমি চুমু খেয়ে নিয়েছি অলরেডি। আমি তো চেয়েছিলাম বাংলাদেশের ভাবি হতে, স্যান্ডি শাহ চেয়েছিল বাংলাদেশের ভাবি হতে। আর আমরাও চেয়েছিলাম রে স্যান্ডি তোকে বাংলাদেশের ভাবি করতে, কারণ তুই যে হারে আমাদেরকে জ্বালাস, ভাবলাম যে তুই বিদায় হয়ে এবার বাংলাদেশের লোকজনকে একটু জ্বালাবি, কিন্তু সেগুড়ে বালি। আমরা মিট করেছি, আমরা একসাথে ভিডিও করেছি, আমার কাছে প্রমাণ। হ্যাঁ, তোমরা যে মিট করেছো তার তো প্রমাণ আমরা পেয়ে গেছি। এবার নতুন কি বলো? পরে কি লিংক দিতে পারি? আমি লিংক আমার কাছে আছে, কিন্তু লিংক দিতে পারি? এরই মধ্যে আপলোডও হয়ে গেল। কবে? তার লিংকটা একটু দেখি। হুতু করে ফানি করে হেগে দিয়ে চলে যাবো করে। এখানে গেলাম, প্রিমার কাছে গেলাম, প্রিসমলা ফানি করে দিলাম, ই করলাম, হুতু করলাম, নাচলাম, উড়ি নাচি ঘুরি উড়ি বাবা এরকম করলাম। বেডের মধ্যে আমরা ফানি করে ঘুম, আমি নাক ডাকি, ও আমার নাক ডাকা সহ্য করে আমি গায়ে
এগুলো মনে হয় কোনো কোড, মানে হুটুটুটু ফানি, হেগ্গে দিয়ে চলে যাব বেডের মধ্যে ফানি, এগুলো কোনো কোড, মানে আমাদের স্যান্ডি দি দাদার জন্য কোনো কোড লিখেছে, ওগুলো ওরা দুজনেই বুঝবে, আমরা বুঝবো না। হাইলা হাইলা হুয়া হুয়া, আমরা প্রেম করি, আদর করি। তারপরে সবকিছু হলো আমাদের মধ্যে। তাই এরই মধ্যে সব কিছু হয়ে গেছে। শেষমেশ আমি পুরোটাই দেখলাম নাটক। ও শুধুমাত্র আমাকে ইউজ করে ফেমাস হওয়ার জন্য ব্যাপারটা করছিল, ইন্ডিয়ান ফলোয়ার্স নেওয়ার জন্য করছিল, আমাকে বোকা বানাচ্ছিল রীতিমতো। তো আমাদের স্যান্ডিদির কথা হলো, আমাদের জিজু, আমাদের স্যান্ডিদির আদরের পাখি বিডি ইমরান স্যান্ডিদিকে ফেম আর ফলোয়ার্স পাওয়ার জন্য ইউজ করেছে। ভাবলেও হাসি পায়, যে নাকি জামা চেঞ্জ করার মতো করে বয়ফ্রেন্ড চেঞ্জ করে, তাকেই নাকি একটা বাংলাদেশের ছেলে চেঞ্জ করে দিল। আমি তো জামা কাপড়ের থেকেও তাড়াতাড়ি ছেলে চেঞ্জ করি। ও আমার কাছে ফিরে আসতে বাধ্য, তোমরা আমাকে ফিরিয়ে দাও। আমি খুব কষ্টে আছি, আমি ওকে খুব মিস করছি, আমি ওকে ভালোবাসতাম মন থেকে, ও আমাকে ভালোবেসেছিল। আমার সকল মানুষের কাছে অনুরোধ রইলো, প্লিজ তোমরা বিডি ইমরানকে বোঝাও, বুঝিয়ে স্যান্ডির পাখি স্যান্ডির কাছে ফিরিয়ে দাও, না হলে আমরা স্যান্ডি দিকে বাঁচাতে পারবো না। ফিরে আয়, আমি সব ভুলে যাবো। যে নাকি এত বড় বড় অ্যাক্টর, মডেল, বডি বিল্ডারকে ডেট করেছে, সে নাকি একটা বাংলাদেশের ছেলেকে ভুলতে পারছে না। কি এমন জাদু করলে গো দাদা? এত বড় বড় হয় না তো, আমার খুব ভালো, খুব টেস্ট। ও আচ্ছা, এই ব্যাপার, এবার বুঝলাম। স্যান্ডি দির তো বড় পছন্দ, আর আমাদের দাদারটাও কি খুব বড়? আই মিন মন। যাই বলো, দুজনকে কিন্তু বেশ মানিয়েছে। ইমরান, বিডি ইমরান, তুমি কি বললে? এটা নাটক ছিল, আমাদের ভালোবাসাটা, এগুলো সব ভুল ছিল, তোমার মুখে হেগে দিয়ে চলে যাবো। হ্যাঁ, এতদিন তো সোশ্যাল মিডিয়াতে হেগে হেগে এসছিস, আর হেগেও তোর মন ভরেনি, এবার নাকি বিডি ইমরানের মুখে হাঁকবে। বিডি ইমরান, তুই হচ্ছে একটা গুশালিক, তোর গায়ে গন্ধ, ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালোবেসেছিলাম, এখন আবার লাইফে এসে আমি ঘুমের ওষুধ খেয়ে মদ খেয়ে তোকে বেহুশ করে ফটো তুলেছি, পাপি সালা। এই নাকি বলছে সবাইকে যে ফিরিয়ে আনো ফিরিয়ে আনো, আর যাকে খুব ভালোবাসে, যাকে ভুলতে পারছে না, যে নাকি তার উপরে জাদু করেছে, তাকেই আবার সোশ্যাল মিডিয়াতে এসে গালাগালি করছে। স্যান্ডি, তুই শুধরাবি না তো? এই অবধি তো সব ঠিকঠাকই ছিল। স্যান্ডি দোষ দিচ্ছিল যে বিডি ইমরান তাকে ছেড়ে দিয়েছে, আর বিডি ইমরান দোষ দিচ্ছিল যে আমি কিছু করিনি। তারপরে স্যান্ডি কালকে আবার লাইভে এসে আবার নতুন একটা হেগে দিয়ে চলে গেল। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ মানে খুব বিধ্বস্ত আছি। তো দেখেছো তোমরা আমার লিপ বামটা কোথায়? বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বয়ফ্রেন্ড মুখে লাত মেরে দিয়ে চলে গেছে, খুব বিধ্বস্ত অবস্থা আমাদের দিদির। কিন্তু আগে লিপ বামের খোঁজ। লিপ বামটা ওখান থেকে একটু পিঙ্ক কালার যেটা। তো গাইস, ওরে আমার নিব্বিরে, বয়ফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে, এত সোশ্যাল মিডিয়াতে নাটক করে করে বয়ফ্রেন্ডের নামে কেস করে দিয়েছে, অথচ তার লিপ বামের খোঁজ, তাও আবার পিঙ্ক কালারের। নিব্বি আলট্রা প্রো ম্যাক্স জ্যাক্স ফ্যাক্স। লাইফটা করার মতো মন মানসিকতা নেই, এমা তাও একটু করছি আর কি আমি ব্যাপারটা। দাঁড়াও একটা সেকেন্ড গাইস। হ্যাঁ, সে আমরা বুঝতেই পারছি, তোমার সবে মাত্র হার্ট ব্রেক হয়েছে, তোমার মন ভীষণ পরিমাণে খারাপ, তাই তুমি 3 দিন থেকে একই জামা পরে আছো, তুমি জামাটাও চেঞ্জ করতে ভুলে গেছো। আমি একটাই কথা বলতে চাই, যেটা হচ্ছে বিডি ইমরান আমার ভাইয়ের মতো আর কি, আমার ভাই আর কি। ভাইপোটাও দেবো, রাখিও পড়াবো, আর আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আছে। বিডি ইমরান আমার ভাই হয়, আমার দাদা হয়, তো দাদার সাথে ব্যাপারটা হলো। ও আচ্ছা, ও তোর দাদা হয়, আর দাদাকে নিয়ে এই সব নোংরা মুচ্ছে, এগুলো কি মানা যায়? দেখো, লাইভগুলো তো আমি মজা হিসাবেই করেছিলাম, খুব সমস্যা হচ্ছে, আমি দেখছি ওর এগেনস্টে কেস ফেস করা হচ্ছে। তো এই স্যান্ডি, তোর লজ্জা করে না? তোর এই নাটকের জন্য একটা ছেলে 5 বছরের মেহনত করে যে কেরিয়ারটা বানিয়েছিল, সেটা শেষ হতে চলেছে। ছেলেটার নামে কেস ফেস করে যা ইচ্ছা তাই অবস্থা হয়ে গেছে, আর তুই এখন বলছিস এগুলো মানে তুই মজা করে করেছিস, এগুলো মজার জিনিস? না তুই বল, তোকে কি দিয়ে মারলে তুই শুধরাবি সেটা বল আমাদের। যাই হোক, ব্যাপারটা কি হয়েছে বিডি ইমরান আর স্যান্ডি ভালো বলতে পারবে, কিন্তু এই সবের জন্য একটা ছেলের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, তার নামে কেস ফেস করছে, খুব একটা যাইছে বাজে অবস্থা হচ্ছে, তো সেটা একদমই ঠিক নয়। আর বিডি ইমরানও যে খুব ভালো ধোয়া তুলসী পাতা সেটা তো নয়, আর আমাদের স্যান্ডির তো যাচ্ছে তাই অবস্থা, সেটা তো সবাই জানে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা অবশ্যই কমেন্টে নিজের মতামত জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।